হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আপনি বেশিরভাগ টবের গাছের পরিচর্যায় নিয়েই ভিডিও করেন, বাগানের গাছের যদি একটু ভিডিও করে দেন তাহলে আমাদের একটু উপকৃত হই আমরা যারা মাটিতে গাছ লাগাই। হ্যাঁ, আমি নতুনদের বলবো আমি মাঝে মাঝেই মাটির গাছ নিয়েও আলোচনা করি। তা আজকে ভিডিওটা তাদের জন্য, তাদের রিকোয়েস্টে। তাই এই গাছগুলি আমার স্থলপদ্ম গাছ। এটি যেটা আর কি পুরনো, মানে যেটা প্রথম যে স্থলপদ্ম, যেটা থোকা ভ্যারাইটি যেটা, আর এটা হচ্ছে যেটা সিঙ্গেল পেটাল ইয়োলো, যেটা হলুদ স্থলপদ্ম, এটা হাইব্রিড ভ্যারাইটি। ওটা দেশি ভ্যারাইটি, এটা হাইব্রিড। তা গাছগুলি আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম, ফুল হচ্ছিল। তা দেখুন মানে কী হারে বৃদ্ধি পেয়েছে। তা আজকের পরিচর্যা, এই জুন মাসে পরিচর্যা কী হবে সেই নিয়ে আলোচনা করব। তা নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন। আচ্ছা, এই যে থোকা ভ্যারাইটি দেখুন, আগে পাতার ভ্যারাইটিটা দেখুন। পাতাটা বেশ দেখুন একটুখানি চওড়া টাইপের, এই দেখুন এরম টাইপের শেপ একটা, এই দেখুন বেশ হালকা সবুজের ওপর। গাছের পাতাতে পাতা ভালো থাকা মানে গাছ সুস্থ আছে। আর এটা দেখুন একটু গোল টাইপের, একটু ডিপ সবুজ। তা গাছের পাতা ভালো রাখা মানে গাছ সুস্থ থাকবে, এটা মাথায় রাখতে হবে আমাদের। সেই জন্য আমাদের প্রয়োজনে কীটনাশক স্প্রে করতে হবে গাছে, যাতে পাতাতে কোনো পোকা ফুটো করতে না পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর ঠিকমতো খাবার দেয়া মানে গাছে পুষ্টিমূল্য পাবে, গাছে কুঁড়ি আসবে, গাছে প্রচুর ফুল ফুটবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা কি করব গাছের ভালো বৃদ্ধি ঘটানোর জন্য? এই যে এত বড় লম্বা যে হয়ে গেছে, এই জন্য কি আমরা দিয়েছিলাম মাটিতে সেটাই বলবো। তা মাটিতে আমরা দিয়েছিলাম কাউডাং কম্পোস্ট, যেটা গোবর সার। মাটিটা চতুর্দিক দিয়ে খুঁড়ে আমরা 1 কেজি মতো গোবর সার, 1 কেজি সর্ষের গুঁড়ো খোল, যেহেতু মাটিতে পরিমাণটা বেশি, 250 হাড় গুঁড়ো, 250 শিংকুচি, 250 চামড়া সার, এইগুলো দিয়ে একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে গোল করে খুঁড়ে এই খাবারটা আমরা 1 মাস অন্তর করে দিয়েছিলাম। আর ছোটোবেলায় আমরা প্রুনিং করেছিলাম, তা প্রচুর প্রচুর শাখা, অনেক লম্বা হয়ে গেছে। আপনারা চাইলে এতটা হাইট নাও রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের যাদের আছে তারা আবার কেটে ছেটে আর একটু ছোটো করে দিতে পারেন। তা এই গাছে যখন প্রথম ফুল হয়েছিল গাছ দুটিতে, তখন আমি ভিডিও করেছিলাম। তা আগামী দিনেও যে কুঁড়ি আসবে, কিভাবে তাড়াতাড়ি কুঁড়ি আনানো যায়। অনেকেই মাটিতে বসিয়ে দিলেন গাছ, ভাবেন যে হয়ে গেল, আর কোনো যত্ন লাগে না। না বন্ধুরা, প্রত্যেকটা জায়গার কিন্তু মাটির গুণাগুণ আলাদা। কোনো জায়গার মাটি উর্বর, কোনো জায়গার মাটি অনুর্বর। অনুর্বর মাটিতে আমাদের ঠিকমতো খাদ্য প্রয়োগ করতে হয়। খাদ্য প্রয়োগ করলে কি হয়, ঠিকমতো ফুল হয়। তাই এটা মাথায় রাখতে হবে যে মাটিতে বসিয়ে দিলাম আর গাছ হয়ে গেল, তা কিন্তু নয়, মাটিতেও পরিচর্যা থাকে। তা ঠিক দুটো যে খাবারটা বললাম, দুটো গাছই আমরা দিয়েছি, 1 মাস অন্তর অন্তর দিয়ে গেছি। তা এখন আমরা যেটা করব, যাতে আবার নতুন করে ভালো কুঁড়ি আসে, মাটিতে আমরা যে ডিএপি ডিএপি আর সর্ষের খোল পচা জল, এই যেহেতু মাটির গাছ, এখানে আমরা ওই যে বড় মগের 2 মগ করে দেব, চতুর্দিকটা একটু খুঁড়ে নেবো গোল করে, দিয়ে আমরা সর্ষের খোল পচার সাথে ডিএপি পচিয়ে আমরা মাসে 2বার করে 2 মগ করে আমরা দিয়ে দেবো মাটিতে। তাহলে দেখবেন গাছে খুব তাড়াতাড়ি কুঁড়ি আসবে। কুঁড়ি আসা মানেই, ফুল ফোটা মানেই গাছের ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বাড়ে। তখন আমরা কি করব, যেটা এনপিকে 10-26-26, এনপিকে 10-26-26 আমরা যেটা হচ্ছে 250 গ্রাম, 250 গ্রাম কী করব, 5 লিটার 10 লিটার জলে আমরা মেশাবো, মানে পচাবো।
10 লিটার জলে 250 গ্রাম 10-26-26 নিয়ে আমরা একদিন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালো করে মিশিয়ে সেই জল আমরা ওই 1 মগ করে ব্যবহার করব। এটা আমরা মাসে 2 বার করব। তাহলে কি হবে, কুঁড়িগুলো খুব ভালো করে ফুটবে, খুব বড় বড় ফুল হবে। এটা আমরা করতে পারি। আর ফুল সানলাইটের গাছ ফুল সানলাইটে রাখুন। আর একটা কথা, যাদের টবে এই যে হাইব্রিড প্রজাতির যে স্থলপদ্মটা আছে, তারা এই গ্রীষ্মের প্রখর রোদে 12টার পর রোদে আপনারা তাকে সরিয়ে দিন, একটা শেড এরিয়াতে রেখে দিন। হাইব্রিড প্রজাতির যে গাছটা যাদের টবে যদি থেকে থাকে, তাই এইভাবেই আমি খাবার দিই, পরিচর্যা করি। আপনারাও আমার ভিডিও দেখে এইভাবেই পরিচর্যা করুন, দেখবেন গাছে প্রচুর ফুল পাবেন, বিশাল বড় বড় সাইজের ফুল হবে। আর যেহেতু গ্রীষ্মকাল, বাগানে আছে তো কি হয়েছে, রোদে দেখবেন ঝিমিয়ে পড়ে গাছ। আপনাদের যদি পাইপ সিস্টেম, মোটর সিস্টেম থাকে, আপনারা পাইপে করে ভালো করে গাছের পাতা ভালো করে ভিজিয়ে দিন। সকাল বিকেল 2 বার করে ভিজিয়ে দিন। গাছ দেখবেন আবার পানোচ্ছল হবে, গাছের পাতা পরিষ্কার হয়ে যাবে, ধুলো থাকবে না। এতে কি হবে, আরও গাছের যে সালোক সংশ্লেষটা ভালো হবে, গাছ খুব সুন্দর সতেজ থাকবে। এইভাবেই পরিচর্যা করুন। আর গোড়াতে কোনো আগাছা রাখবেন না, আগাছা হাতে করে পরিষ্কার করে দেবেন। আর গাছের পাতা, গাছ যাতে রোগমুক্ত থাকে সেই জন্য আমাদের একটু যে কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা জৈব কীটনাশক কাকা স্প্রে করতে পারেন। 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিন। তাহলে এতে কী হবে, পাতাটা ভালো থাকবে, গাছ ভালো থাকবে, রোগমুক্ত থাকবে, পাতা চকচক করবে, পরিষ্কার থাকবে। এটুকু আমি বলতে পারি। আর যাদের গাছের মানে অনেক সময় মাটির গাছেও কি হয়, পাতা হলুদ হয়ে যায়, গাছ একটু ঝিমিয়ে পড়ছে, এটা বেশিরভাগ হয় কি মাটির গাছে। টবের গাছে অনেক সময় কী হয়, জল বেশি হলে পাতা হলুদ হয়ে যায়। তা মাটির গাছে যদি পাতা হলুদ হয়ে যায়, তাহলে বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। তাই আমরা এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে পারি। মাসে 1 বার করে স্প্রে করে দেবো। তাহলে কি হবে, পাতা সবুজ, গাছ সতেজ থাকবে, আর গাছ দুর্বল হবে না। এইভাবেই আপনারা গাছ করুন। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।